বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পেজের বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে সমস্ত বিশ্বব্যাপী যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 1971 ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। যে ভাষণটি জাতির উদ্দেশ্যে তিনি দিয়েছিলেন, যা বর্তমানে সমস্ত বিশ্বের এখন সম্পদ। জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে 1971 স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর কথা স্মরণ করে এই কবিতাটি আজকে আবৃত্তি করছি আপনাদের জন্য। আমরা আশা করব বাংলাদেশের আকাশ থেকে সকল কালো ধোঁয়া সরে যাবে এবং প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল স্বাধীনতা। আসুন আমরা সেই ঐতিহাসিক কবিতাটি আবৃত্তি করি। কবিতাটি লিখেছিলেন কবি নির্মলেন্দু গুণ। স্বাধীনতা এই শব্দটি কি করে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রে উদ্যানী সৈকতে। কখন আসবি কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে সুবিতে উদ্যান সেদিন ছিল না, এই ত্রন্দ্রচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাটকানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুক্ত প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বদলে ঢাকা, সবুজের সবুজময়। আমাদের স্বাধীনতার প্রিয় প্রাণের সবুজে সে মিশেছিল এই ধুধু মাঠে সবুজে। কপালে কবজিতে লাল শাল বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠুই মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কোনারি না দল বেঁধে একটি কবিতা পড়া হবে, আর তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলক দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণমানুষের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। এই বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি চিরদিন থাকবে। যতদিন বাংলাদেশ আছে ততদিন থাকবে। তার কীর্তি কোনোদিনই বিনাশ হবে না।
যে শকুনেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধূলিসাৎ করে দিতে চায়, তারা জানে না বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে বাস করে। বঙ্গবন্ধু দৃশ্যমান নয়, কিন্তু বঙ্গবন্ধু প্রতিটি বাঙালির চেতনায় বসবাস করে। আজকে এই মহান দিনে জাতির পিতার প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আশা করব বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে, রাজনৈতিক অধিকার ফিরে আসবে এবং তারা তাদের স্বাধীন মতো কথা বলতে পারবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।